এর আগে একবার পন্ডিচেরি দুদিনের জন্য প্ল্যান করে শনিবার রবিবার সেটা ক্যান্সেল করতে হয়েছিল, কারণ তখন সেই ওখানে ইয়েলো অ্যালার্ট চলে এসেছিলো, সে ভীষণভাবে যেটা হলো আর কি চেন্নাইতে। পন্ডিচেরির উপর ছিল ইয়েলো অ্যালার্ট, তো ক্যান্সেল হয়ে গেছিলো। কিছু টাকা তো নষ্ট হয়ই ক্যান্সেল হলে। তো তারপরে ভাবলাম যে কোথাওই যাবো না, তো চিকমাগালুর যাই, ওটাও ছোটো একটা দুদিনের ট্রিপ। তো সেই চিকমাগালুর বেরিয়ে পড়েছিলাম আমি আর ছেলে। এখান থেকে বাসে গেলাম। তো বাস যেখানে প্রথম খাবার হল্ট দিল, এই যে এই জায়গাটা যেখানে ঈশা ফাউন্ডেশনের যে মূর্তিটা আছে সেই মূর্তিটা এখানে ছোট্ট করে করা রয়েছে। বেশ সুন্দর জায়গাটা, খাবার জায়গা। এখানে স্টপেজ দিয়েছিল। এখানে আমরা যদিও আমরা কিছু খাইনি, কিন্তু জায়গাটা ঘুরে দেখতে বেশ সুন্দর লাগছিল, কারণ খাবার আমাদের সঙ্গেই ছিল, তাই আর খাওয়া হয়নি। তো এখানে কয়েকটা একটু ফটো তুললাম। আর ওই যে ওখানে গুপু রয়েছে আমার, ওই সবুজ এর মধ্যে গুপলুও আমাদের সাথে গেছিলো চিকমাগালুরে। তো সেখানে একটু ফটো তুললাম। তারপরে এই বাসটাতে করে গেছিলাম আয়রাবাদ। এটা এত সুন্দর বাসটা না, মাত্র 500 টাকা বোধ হয় নাকি, হ্যাঁ 500 টাকা বোধ হয় টিকিট। গভর্নমেন্টের বাস, খুব সুন্দর ভেতরটা। কিন্তু অন্যান্য বাসগুলোতে অনেক বেশি টিকিট ছিল, সেখানে কিন্তু অতটা এত সস্তা নয়, মানে 500 টাকা টিকিট বেশি মনে হলো আমার। তো এগুলো ভেতর থেকে তুলছিলাম কিছু ছবি, রাস্তার ধারের ছবিগুলো বেশ সুন্দর। তবে এই রাস্তার উপরে খুব একটা যে ভালো সিনারি আছে তা নয়, কিন্তু আমি যখন মাইসোর গেলাম বাসে করে, তখন দেখি এই যে এই হোটেলটা আমরা উঠেছিলাম, হোটেল রয়্যাল শালিমার, খুব সুন্দর হোটেলটা। এখান থেকে হোটেলে ঢোকার জায়গা, তারপরে পাশে রয়েছে ব্যাঙ্কোয়েট হল, ওখানে বিয়ে শাদী হয়। তো এই গাড়িটা মানে হোটেলেরই গাড়ি, আমরা ভাড়া নিয়েছিলাম দুদিনের জন্য। তো বেশ কয়েকটা পয়েন্ট দেখালো, কিন্তু প্রথম দিন গিয়ে আমাদের বেশ ঠকিয়েই ছিল, কারণ আমরা যখন গিয়ে পৌঁছালাম 2-2:30টার সময়, তারপরে খাওয়া দাওয়া করে 4টে 4:30 বেজে গেছে, তখন জানি না আমার কথাগুলো শোনা গেল কিনা, অনেকটা আওয়াজ হচ্ছিল, আওয়াজটা আমি বন্ধ করতে ভুলে গেছি। এটা রোড সাইডে বসেছিলাম। এটা হচ্ছে মুলায়নগিরি পিকটা, ওখানে সব থেকে উঁচু পিক যেটা। তবে আমি একদম উঁচুতে আমরা উঠতে পারিনি, 500টা সিঁড়ি ছিল, ওঠা যায়নি আর কি। তো এখান থেকেও যথেষ্ট ভালোই দেখা যাচ্ছিল, আর ওখানে উঠলে তো আরও বোধহয় ভালো দেখা যেত। তো এখানে একটু আমার মনে হলো যে এরকম একটু ছবি তুলি, একটু ছেলে মানুষই করতে ইচ্ছা হলো আর কি। আর এটা হচ্ছে ঝাড়ি ফলস, এই ফলসটাও বেশ সুন্দর। তবে এই ফলসে যেতে গিয়ে বাপরে বাপ, যে গাড়িতে উঠেছিলাম, মানে আমাদের গাড়ি যতদূর যাচ্ছে, তারপরে ওদের একটা জিপ আছে, সেই জিপে যেতে হয়। আমি যদি জানতাম আগে যেতাম না। মানে জিপে তো পুরো খোলা, আর পুরো মানে পাশে উপরে সব লোহার রডগুলো রয়েছে জিপের, আর মানে এত ঝাঁকানি দিচ্ছে, মাথা ফাটা ফেটে যাওয়ার জোগাড়। আমার তো লাগলো এসে কানে, মানে ঈশ্বর বাঁচালেন, আরেকটু বেশি জোরে লাগলে বা অন্য মানে কানের হাড়ে লেগেছিলো, কিন্তু মাঝখানে লাগলে হয়তো বা রক্ত বেরোতে পারতো, বা মাথা ফাটতে পারতো, মানে বিশাল একটা রিস্ক হয়ে গেছিলো এই রাস্তাটা যাওয়া। তো ফেরার পথে ভাবছিলাম যে এই জিপটা না হয় যদি একটা গাড়ি হয় ভালো হয়। তো ঈশ্বর শুনলেন, একটা মানে পেয়ে গেলাম, একটা গাড়ি পেয়ে গেলাম, তো সেটাতে করে এলাম। যাতায়াতে 800 টাকা নেয় ওখানে। এই জায়গাটা হচ্ছে শুটিং স্পট, ওই ওপরে নিচের দিকে বেশ খাদ আছে, ওখান থেকে আমি মানে ছেলেকে বললাম একটা ছবি তুলে দে, তো দিল। এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল দেখতে। মোটামুটি চিকমাগালুর কিন্তু ভালো জায়গা। এখান থেকে আমি এই